দাও খোদা দাও আমায় আবার ওমরে দরাজ দিল। আমিন বলেন। এই বাংলাদেশে আমরা অনেক শাসন দেখেছি, এই বাংলাদেশে আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, সেনাদের শাসন দেখেছি, এই বাংলাদেশে আমরা এরশাদের শাসন দেখেছি। সবাই মুসলমান ছিল, আজ পর্যন্ত সংসদে কোরআনটা যায় নাই। আমরা বাংলাদেশে এমন একটা শাসন দেখতে চাই যে বাংলাদেশে আগামীতে কোরআন দ্বারা চলবে, ঠিক কিনা? রাগ করছেন? কোরআন কি কোনো দলের? কোরআন কোনো ব্যক্তির? কোরআন কোনো দেশের? কোরআন তামাম দুনিয়ার, ঠিক কিনা? কোরআন প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, ঠিক কিনা? কোরআন দ্বারা যদি আপনি দেশ না চালান, আপনি প্রধানমন্ত্রী আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। কারণ তারা কোরআন দ্বারা দেশ চালাতে চায় না, কারণ একটা, কোরআন দ্বারা যদি দেশ চলে তারা আর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতে পারবে না, রাস্তার মধ্যে রডের বদলে বাঁশ দিতে পারবে না, ওই পদ্মা সেতু বানাইতে গিয়ে 15,000 কোটি টাকা দুর্নীতি করতে পারবে না। কোরআন দ্বারা যদি দেশ চলে কানাডায় বাড়ি করতে পারবে না, ওই আমেরিকাতে বাড়ি করতে পারবে না, সিঙ্গাপুর মালয়েশিয়াতে বাড়ি করতে পারবে না। তারা জানে কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আমরা চুরি করলে ধরা খেয়ে যাব, আমাদের হাত কেটে যাবে, আমাদেরকে শুলে চড়ানো হবে, জিনা করলে বেত্রাঘাত করা হবে। তারা বুঝে রাষ্ট্র আমরা চালাবো, কিন্তু কোরআন দ্বারা চালানো যাবে না। তারা নামাজ পড়বে, নামাজের জন্য টাকা দিবে, মসজিদ বানানোর জন্য টাকা দিবে, ওয়াজ মাহফিল করার জন্য টাকা দিবে, কিন্তু কোরআনের আইনটা তারা চায় না, ঠিক কিনা? কারণ তারা জানে কোরআনের আইন করলে খবর, কোরআনের আইন করলে খবর আছে। জাতে মাতাল তালে, জাতে মাতাল তালে ঠিক, সুবিধাবাদ জিন্দাবাদ মুসলমান হওয়া যায় না। কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ ছেড়ে দিবা, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আমাদের এই বাংলাদেশ কোরআন দ্বারা চলবে। আগামীকাল থেকে আমি তারেক রহমানের সাপোর্ট করব, ঠিক কিনা? আজকে যদি জাতীয় পার্টি বলে আমরা ক্ষমতায় এসে সম্পূর্ণ কোরআন দ্বারা দেশ চালাবো, আগামীকাল থেকে আমি জাতীয় পার্টি করব। জামাত ইসলাম যদি বলে এই বাংলাদেশ আল্লাহর আইনে চলবে, কোরআন দ্বারা দেশ চলবে, ডাক্তার শফিকুর রহমান যদি বলে কোরআন দ্বারা দেশ চালাবো, আল্লাহর আইনে দেশ চালাবো, আগামীকাল থেকে জামাত ইসলাম করা শুরু করে দিব, ঠিক কিনা? আমাদের কথা হলো কোরআন দ্বারা দেশ চলবে। কি দ্বারা? কোরআন দ্বারা। এই সূর্য মানে কার আইন? এই চাঁদ মানে কার আইন? এই তারকা মানে কার আইন? এই সমুদ্র মানে কার আইন? আল্লাহর কথা যদি সমুদ্র না মানতো, কবে আপনাদেরকে সমুদ্র ধ্বংস করে নিয়ে যেত, ঠিক কিনা? এই সমুদ্রের শক্তি আছে না নাই? কেমন শক্তি! টর্নেডো ঘূর্ণিঝড় যখন আসে তখন বোঝা যায়, ঠিক কিনা? সমুদ্রের শক্তি আছে, আগুনের পাওয়ার আছে, কিন্তু তারা শক্তি দেখায় না। আল্লাহ তাদেরকে বলেছে সাবধান, আমার বান্দার কোনো ক্ষতি করা। আগুনের শক্তি আছে, আগুন আল্লাহর কথা শুনে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পরা যায় নাই, ঠিক কিনা? আগুনের কাজ হলো সব পুড়িয়ে ধ্বংস করে দেয়া, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পশমও পুরল না। ঘটনা কি? কারণ আগুন কার কথা শুনে? বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিয়েছেন, ও আগুন সাবধান সাবধান, ও আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতল হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরে যেন একটা পশম না পড়ে। আল্লাহু আকবার। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দরভাবে আগুন থেকে বের হয়ে গেছেন, একটা পশম পর্যন্ত পড়ে নাই। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, ইব্রাহিমের মতো যদি ঈমান আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। এই জন্য ঈমান আনতে হবে একজনের উপরে। তিনি কে? আর জোরে আল্লাহর নামটা বলেন, তিনি কে? আল্লাহর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহর কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে হাসতে হাসতে জেলখানায় চলে যাব, ফাঁসির কাস্টে চলে যাব, তারপরও আল্লাহর পথ থেকে, ইসলামের পথ থেকে 1 ইঞ্চি দূরে থাকা যাবে না, ঠিক কিনা? এটাই হলো মুসলমানের পরিচয়।
এটাই হলো মুসলমানের পরিচয়। মুসলমান যখন খাবার শুরু করবে আল্লাহর নামে খাবার শুরু করবে, আবার যখন খাবার শেষ করবে আল্লাহর নামে খাবার শেষ করবে। আবার ওই মানুষটা যখন মসজিদের মধ্যে যাবে আল্লাহর নামে নামাজ পড়া শুরু করবে। যেই সূরা দিয়ে মসজিদের মধ্যে নামাজ পড়লো ওই মুসলমানরা যখন আবার বিচারালয়ে যাবে, যখন আবার বিচার করবে তখন সেই আল্লাহর নামে আবার বিচার শুরু করতে হবে, ঠিক কি না? অথচ খাবার সময় আল্লাহর নাম নিলাম, মসজিদের মধ্যে আল্লাহর নাম নিলাম, কিন্তু বিচার যখন করতে যায় তখন ব্রিটিশের আইনে বিচার শুরু হয়ে যায়। এটা মুসলমান, এটা মুসলমান, এটা মুসলমান, মুসলমান এটা হলো মুসলমান, ঠিক কি না? আল্লাহর বিধান এই কোরআনে, এই জমিনের মধ্যে আল্লাহর রাষ্ট্র, আল্লাহর বিধান পরিচালনা করার জন্য কত পার্সেন্ট মুসলমান দরকার বলেন? কত পার্সেন্ট মুসলমান দরকার? 51%। কত পার্সেন্ট? আর আমরা মুসলমান আছি কত পার্সেন্ট? 92 ভাগ। 92% মুসলমান, অথচ কোরআনের আইনের জন্য দরকার হলো 51। তো বাকিগুলা কি? ইজলা। ঘটনা কি? এই রাষ্ট্রে কোরআন হয় না কেন? কোরআন হয় না কেন? আমরা কেমন মুসলমান? আগামীর বাংলাদেশ চলবে কোরআন দ্বারা, চান তো আপনারা? আগামীর সংসদ চলবে কোরআন দ্বারা, চান তো আপনারা? আগামীর বিচারালয় চলবে কোরআন দ্বারা, চান তো আপনারা? তো কোরআন দ্বারা চলতে হলে কোরআন প্রেমিক মানুষদেরকে সাপোর্ট দরকার আছে না নাই? রাগ করছেন? এই জন্য বলছি, কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, কোনো মত নয়, যারাই কোরআনের পক্ষে থাকবে আমরা 18 কোটি মানুষ তাদের পক্ষে থাকবো, ঠিক কিনা? যেই থাকে। আমি কোনো দলের দালালি করব না, কোনো ব্যক্তির দালালি করব না, আমরা করব কোরআনের দালালি। কার দালালি? কোরআনের দালালি। কোরআনের আইন প্রতিষ্ঠা হোক বা না হোক আমার কিচ্ছু যায় আসে না। কোরআনের পক্ষে থাকলে দুনিয়া তো সফল, মরার পরেও সফল। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না যে তুমি কোরআনের আইন পরিচালনা করলা না কেন। আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কোরআনের পক্ষে থাকলা কি না। আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কোরআনের পক্ষে থাকছো কি না। এই জিজ্ঞেসটা আপনাকে করা হবে। তাই কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ?